পাঙ্গাস মাছ এমন একটি মাছ অনেকেই দেখলে নাক শিখরায়, কিন্তু এই পাঙ্গাস মাছটা খেতে যে কতটাই মজার মাছ সেটা কিন্তু অনেকেই জানে না। আমার বিশ্বাস যদি একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় পাঙ্গাস মাছ রান্না করে খান, হাত তো চেটে পুটে খাবেনই এবং কি পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখুন কতটা মজার হয় এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন আবারও একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। এখন আমি 4-5 মিনিট মাছটাকে এভাবে কষলে নিব। তাতে করে পাঙ্গাস মাছের যে দুর্গন্ধ সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। তো 4-5 মিনিটের মতো কষলিয়ে এভাবে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি ভালোভাবে মাছটাকে কষলিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং কি সাথে এই যে মাছের সাইডে যে চামড়াগুলো ছিল গুলো কিন্তু ছিলে নিয়েছি। কারণ এই চামড়াগুলো থাকলে দেখতে কালো দেখায়, তখন আমার ছেলেমেয়েরা তেমন খেতে চায় না। আর যদি এভাবে সিলে রান্না করি তাহলে এরাও অনেক পছন্দ করেই খায়। শুধু এই পেটের খাড়িটা এভাবে রেখেছি, কারণ পেটের খাড়িটা ওরা খাবে না, শুধু আমি খাবো, সেজন্য এটাকে এভাবে রেখেছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 3 পিস করে কেটে, আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। তাতে করে মাছের থেকে আর কোনো দুর্গন্ধ আসবে না। এখন তেলের ভিতরে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ভেজে একদম বেরেস্তা করে নিব। যখন এরকম বেরেস্তা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি এই বাটা মশলাটাও তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন আমি পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি শুকনো মশলা দিব, সেটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো দেখেন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও আমি মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মাছ। আমি কিন্তু মাছটা ভেজে রান্না করছি না, আমি এভাবে কষিয়ে রান্না করতেছি। আপনারা একবার হলো এভাবে মশলার সাথে মাছটাকে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটাই মজার হয়। যদি একবার এভাবে কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন আর কখনো মাছ ভেজে রান্না করবেন না। এই পাঙ্গাস মাছটা এভাবে কষিয়ে রান্না করলে অনেকটাই মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু আলতো হাতে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, যাতে করে ওই পাশও সমানভাবে সিদ্ধ হয়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। তো দেখেন মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কষানো মাছটা দিয়েও 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এ পর্যায়েও কিন্তু খেতে অনেকটাই মজার হয়। এখন আমি মাছটাকে উঠিয়ে নিয়ে বাকি মশলাটা একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকেই কয়েকটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন আমি আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি। এভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে।
এই তো দেখেন আমি প্রায় 2-3 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিয়েছি। এখন নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয় নাই। সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায়। এভাবে যদি কষানোর ভিতরেই আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু আলুটা খেতে খুবই ভালো হয়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই কষিয়ে নিব। প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আপনারা দেখেই বুঝতেছেন কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু খেতে মজা হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে, আর আলুটা কিন্তু রান্নার পরে অনেকটাই ঝোল টেনে নেয়, সেটা বুঝেই পানিটা দিতে হবে। তো ভালোভাবে নিচ থেকে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, কারণ মাছটা আমি আগেই অনেকটাই সিদ্ধ করে রেখেছিলাম, সেজন্য একটু দেরি করেই আমি মাছটা দিয়ে নিচ্ছি। কারণ পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করেই খায়, কারণ এই মাছে কাঁটাটা খুবই কম থাকে। এখন আমি বাটিতে যে তেল মশলা ছিল সেটাও আমি মুছে দিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছের সাথে যদি আলু হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, বাচ্চাদের খুবই পছন্দের পাঙ্গাস মাছ আর আলু। একবার হলো আমার রেসিপিটা এভাবে ফলো করে রান্না করে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। শুধু কি বাচ্চারা, বড়রাও অনেক পছন্দ করে খাবে। আমি কিন্তু মাছটা দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ ফালি উপর থেকে দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা, দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে বেশি সময় নিয়ে জাল করতে হবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।